আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। নির্বাচন ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বন্ধুরা, বাংলাদেশে যে একটি অসামাজিক অবৈধ সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে সেটি ঠেকাতে কিন্তু বিএনপি ইতিমধ্যেই জাতিসংঘের কাছে চিঠি দিয়ে দিয়েছে। সেই চিঠিতে বিএনপি স্পষ্টভাবে বলছে যে আওয়ামী লীগ সরকার তাদের গুন্ডা পান্ডা পুলিশ দিয়ে বাসে আগুন ধরাচ্ছে, ট্রেনে আগুন ধরাচ্ছে এবং তার দায় চাপাচ্ছে বাংলাদেশের বিরোধী দলগুলোর উপর। তো বন্ধুরা, এবার দেখা যাক এই জাতিসংঘ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে এবং তারা হুঁশিয়ারও করে দিয়েছে যে শান্তি বাহিনী মিশন থেকে যে সেনাবাহিনী প্রত্যাহার করতে পারে এবং স্পষ্টতে বোঝা যাচ্ছে যে 7 জানুয়ারির পর যদি নির্বাচন দিয়ে দেয়, আমেরিকা, জাতিসংঘ সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ছড়ানোর জন্য বিভিন্ন ধরনের তৎপরতা গ্রহণ করবে। তো চলুন এই বিষয়ে কনক সারোয়ারের একটি ভিডিওতে বিস্তারিত জেনে আসি। তো তারা দেখা যায় বিএনপির উপরে দায় চাপাতে নিজেরাই ধরেন পুলিশের মধ্যে কিছু সদস্যদেরকে মেরে নাম দিল যে বিএনপি মেরেছে, কিংবা এই যে সামরিক বাহিনী নামছে, পুলিশের একটা গ্রুপকে কিংবা র্যাবের একটা গ্রুপকে, সোয়াতের একটা গ্রুপকে অবৈধ অস্ত্র দিয়ে 2-4টা গুলি করে 2-4 জনকে মাইরে ফেলাইলো যে বিএনপি নির্বাচন বানচাল করার জন্য করছে বা বিরোধীরা করছে। যেমনি ভাবে আমি তো খুব অবাক হয়েছি আপনি যখন শুনেছেন এই যে আপনার মোহনগঞ্জ এক্সপ্রেসে যে আপনার আগুন ধরলো, সেই আগুনের পরপর আপনার এই কোন ধরনের তদন্ত ছাড়া ডিএমপির পক্ষ থেকে বলা হলো যে ওরাই গুপ্ত হত্যা করে প্ল্যান করে কাজ করে আমাদের উপর দায়ভার দিবে। সেই জন্য উনি দেশবাসীকে সতর্ক করেছেন এবং আন্দোলনকারী সকল দলকে সতর্ক করেছেন। আওয়ামী লীগের জনসভায়, অবৈধ প্রধানমন্ত্রীর জনসভায় বরিশালে একজন খুন হলো, তাদের নিজেদের মধ্যে খুন হলো। এখনো কি খুনিদের গ্রেপ্তার করতে পেরেছে? একজনও কিন্তু গ্রেপ্তার হয় নাই। আমি গতকাল গাজীপুরের একটি নির্বাচনী ক্যাম্পে গুলি করেছে, একজনও গ্রেপ্তার হয় নাই। প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে একটি বিবৃতি দিয়েছেন তার এই মামলার পরে। বাংলাদেশের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান ডক্টর ইউনূসের, এবং তিনি একটি বিবৃতিতে বলেছেন যে আমি আমার সাধ্যমতো বাংলাদেশের জনগণের সেবা করে যাব ও সামাজিক ব্যবসার আন্দোলনে কাজ করে যাব। আমার আইনজীবীরা আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন আমার বিরুদ্ধে এই রায় সব আইনি নজির ও যুক্তির পরিপন্থী। আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাই। সেই নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করছে একতরফা ভাবে, কিংবা নির্বাচন কমিশন একটা সাজানো পাতানো নির্বাচন আয়োজন করছে, সেটা একেবারে আবার এরকম সরলও না। কারণ নির্বাচনটা ভারত থেকে প্রেসক্রিপশন করা হচ্ছে। ভারত চাচ্ছে যে বাংলাদেশে তাদের যে দাস আওয়ামী লীগ তারা ক্ষমতায় থাকুক, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে বাংলাদেশকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, বাংলাদেশের চিনি, চামড়া, পাট শিল্প ধ্বংস করে ভারতের উপরে আমাদেরকে ডিপেন্ডেবল করেছে। ইভেন এখন যে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে জায়গা, গার্মেন্টস ধ্বংস করে ভারত সেই বাজারটাকে দখল করা, তো এইভাবে ভারত আমাদের তিলে তিলে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের মতো একটা দেশদ্রোহীদের দল, যারা আজকে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, দেশের জনগণের সেন্টিমেন্ট এবং চাওয়া পাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা দেশদ্রোহিতা করেছে, সেই দেশদ্রোহী দল আজকে ভারতের তাবেদার হিসেবে ভারতের পারপাস সার্ভ করার জন্য আজকে এই নির্বাচনটা করছে। তো এই নির্বাচনে দর্শক, বিএনপির উপর এমন কোনো অত্যাচার নেই যে আওয়ামী লীগ চালাচ্ছে না। বিএনপি কর্মী হলেই তাকে নির্মমভাবে নির্যাতন করছে সরকার। এমনকি মৃত বিএনপি কর্মীও রেহাই পাচ্ছে না। মৃত বিএনপি কর্মী মরার পরও তাদের হাতে পায়ে দেখলাম যে ঢান্ডা ফিরি পরিয়ে রেখেছে। তো চলুন এই বিষয়ে ডাক্তার জাহিদের বক্তব্য শুনে আসি। এই যে সাহেব যে মনসুর ছিল, মনসুর পবিত্র কোরআন শরীফ ধরে বলছে নাশকতার সাথে কিভাবে জড়িত, কারা কারা মিটিং করেছে। এই দেখেছেন তো আওয়ামী লীগের নাটকটা কত বড় জঘন্যতা। কে এই কোরআন শরীফ এখানে নিয়ে আসলো? আপনি দেখেন টিভির সামনে একটা ভিডিও যে বানালেন, ভিডিও বানানোর আগে তো কোরআন শরীফ কি ডিবি অফিসে মানে উপস্থিত ভাবে এত সুন্দর সোফা রুমে পবিত্র কোরআন শরীফ থাকে? এই কোরআন শরীফ এখানে কে নিয়ে এসেছে? কেন তুমি কোরআন শরীফ আনলা? যদি তোমার আইনের উপরেই মানুষের বিশ্বাস থাকে, তাহলে তুমি কোরআন এখানে রাখার অর্থটা কি? কোরআন রেখে ধর্ম ব্যবসা করছো? যে কোরআন ছুঁয়ে বলছে, এটা কি মিথ্যা হতে পারে? এটা নিশ্চিত যে এই লোকটা এই কাজটা করেছে, তাই কোরআন ছুঁয়ে বলেছে। দেখেছেন তো আওয়ামী লীগের নাটক। এই নাটকগুলোর স্ক্রিপ্ট গুলা কারা তৈরি করে, কারা লেখে? আওয়ামী লীগের নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। জঘন্যতম মিথ্যাচার, নাটক, অভিনয়
এগুলো রাজনীতির মধ্যে প্রবেশ রাখলেই কথাটা সত্য প্রমাণিত হবে। জনগণকে ধর্মীয় ধোঁকা দেওয়ার যে একটা সহজ লাইন, সেই লাইনটা আবিষ্কার করেছে আওয়ামী লীগ। ট্রেনে আগুন দিবে, কোরআন শরীফ ধরিয়ে তারপরে সেখানে আবার বলবে। এখন এই কোরআন কি উপরের কাভার পেজ ছাপানো, ভিতরে সাদা কাগজ ভর্তি, নাকি রিয়েলি এটা কোরআন, সেটা ভিন্ন জিনিস, আমি জানি না। আমি কোরআনের ভিতরের পেজ দেখি নাই। যেহেতু উপরে কোরআন দেখেছি, কোরআন ধরে একজন ব্যক্তিকে বিএনপি বানানোর চেষ্টা করা হচ্ছে। কে সেই ব্যক্তি দেখেন, কাজী মনসুর নামের এক বিএনপির কর্মী। এই যে একজন চেহারা দেখেন, একে এখন বিএনপির একজন কর্মী বানানোর চেষ্টা করেছে। আমি যদিও এই কাজী মনসুর নামের এত বিখ্যাত ব্যক্তির নাম আমি আজ পর্যন্ত শুনি নাই, কিংবা এ কোনো দল পদে থাকলে তাকে বিএনপির বলে চালিয়ে দেয়া, কিংবা তাকে ডেকে এনে এখানে চাপ সৃষ্টি করে কিছু বলানো হচ্ছে কিনা আমি জানি না। এই যে কর্মী দেখেন কাজী মনসুর, এই মনসুরের হাতেই দেখেন এই মনসুর, এই যে সাহেব যে মনসুর ছিল, মনসুর পবিত্র কোরআন শরীফ। এদিকে ভোট কেন্দ্রে না গিয়ে 7 জানুয়ারির নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের কোনো ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এই নির্বাচন বর্জন করুন। তাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান। তিনি আরো বলেন, সরকার আরো বেশি টাকা লুট করতে, বিদেশের টাকা পাচার করতে, আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরো লুটপাট করতে। আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কিভাবে টাকা পাচার করছে। তারা এরকম পাচার করতে চায়, ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করতে চায়। টাকা লুট ও পাচার করে তারা আরো বেশি সুখে থাকতে চায়। কিন্তু দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক, তাতে তাদের কিছু আসে যায় না। এদিকে প্রতিহিংসায় ডক্টর ইউনূসকে হেনস্থা করা হয়েছে বলল গণফোরাম। সাজানো মিথ্যা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। সুব্রত চৌধুরী বলেন, শেখ হাসিনা এবার নোবেল পাবেন। পৃথিবীতে ডামি নির্বাচনের ইতিহাস সৃষ্টি করে ডামি নোবেল বিজয়ী হবেন। জনগণের বিরুদ্ধে আপনার বাহিনী পুনরায় লেলিয়ে দেবেন না। জনগণ আপনার পাতানো সাধারণ ডামি নির্বাচনে যাবে না। আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদকে বাংলাদেশের জনগণ ছাড়ে নাই, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকেও ছাড়বে না। তিনি বলেন, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সেই সংজ্ঞা পাল্টে দিয়েছেন। এই যে একটা ডামি নির্বাচন বাংলাদেশে চালু করলে, সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করলেন, আমাদের লজ্জিত করলেন। এখানে ভোটের দরকার নেই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে, তিনি বলেন, এই যে একটা ডামি নির্বাচন বাংলাদেশে চালু করলেন, সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করলেন, আমাদের লজ্জিত করলেন। এখানে ভোটের দরকার নেই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে সর্বজনীন ভোটাধিকার নির্বাসিত করেছেন। গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে শেখ হাসিনা বছরের পর বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয় বাংলাদেশের পরিস্থিতি নাকি ভয়াবহ হবে, ব্যর্থ রাষ্ট্র হবে। শেখ হাসিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে নির্বাচন খেলার আয়োজন করেছেন। এদিকে বন্ধুরা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে হয়ে গেছে, জনগণ তা জানে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ইলেকশন নয়, সিলেকশনের জনপ্রতিনিধিহীন ঠিক হচ্ছে এবার। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না। এই নির্বাচন আমরা পরিহার করছি। বিএনপির লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। মঈন খান বলেন, দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে আমরা এই লিফলেট বিতরণ করছি। মানুষের কাছে সে বার্তায় পৌঁছে গেছে। এটি কোনো নির্বাচন নয়, এটি নির্বাচনের নামে খেলা মাত্র।